পানির নিচে তলিয়ে আছে অলিগলি, প্রধান সড়কে চলছে নৌকা। এই চিত্র সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের প্রাচীনতম বাজারে। ২.৫ কিলোমিটার দীর্ঘ বাজারের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে আছে। ক্রেতা বিক্রেতারা পড়েছেন চরম দুর্ভোগে। এক সপ্তাহ তো পানি, দোকানও, রাস্তাঘাটে পানি, বাড়িতে পানি। পানিটা আজকে কিছুটা কমছে। কিনা একটা খরা লাগিয়েছিলাম, নৌকা ছাড়া কোনো আর যাতায়াত করার কোনো সুযোগ নাই। কমছে না কুশিয়ারা নদীর পানি। ফেঞ্চুগঞ্জ বাজার কুশিয়ারা নদীর তীরে হওয়ায় ভোগান্তি দীর্ঘমেয়াদী হচ্ছে। এদিকে উপজেলার ৩০টি আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পানির লাগেও না আসি ভালো কেন আইয়া। অন্যদিকে কুশিয়ারার পানিতে ভাসছে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ২৫ গ্রামের বাসিন্দারা। আমরা গ্রামের অবস্থান খুবই খারাপ, এবার দোকানপাটের অবস্থা খুবই খারাপ। শতাধিক বছরের প্রাচীন এই ফেঞ্চুগঞ্জ বাজারে এখন নৌকা চলাচল করছে। এই অবস্থার উন্নতি চাচ্ছেন ব্যবসায়ীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে সুনামগঞ্জের উঁচু এলাকার পানি নেমে গেলেও নির্মাঞ্চলের পানি কমছে ধীর গতিতে। সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেশিরভাগ গ্রাম এবং দুয়ারাবাজার উপজেলার নির্মাঞ্চলের রাস্তা ও বাড়িঘর এখনো তলিয়ে আছে। সদর উপজেলার ইকবালনগর এলাকার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। আশ্রয় কেন্দ্র থেকে ফেরা মানুষের এখন ঘর মেরামতের দুশ্চিন্তা। খোয়াই নদীর পানি কমায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাড়িঘর থেকে নেমে যাচ্ছে পানি। তবে দিগলবাগ, মথুরাপুর ও ইনাদগঞ্জ এলাকায় ভাঙ্গা বাঁধ দিয়ে এখনো নির্মাঞ্চলে ঢুকছে পানি। নদীর পানি আইয়া রাস্তা ভাঙ্গি আমরা বাড়িঘর তল করিয়েছে, আমরা অনেক চলতাম কিলাম। আমরা এখন টাকার কোনো জায়গা নাই, আমরা বাড়িঘর পানির তলে। আর এখন যে অবস্থা পড়ছে যে বার্তনি বাড়িতে বাজারে যাওয়ার মতো অবস্থা আমরা নাই। উজানে বৃষ্টিপাত না থাকায় মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি নামতে শুরু করেছে। পানি নামতে থাকায় অনেকেই বাড়িঘরে ফিরছেন। ইকরামুল কবির, সময় সংবাদ।